ওরা গেল কোথায়? এই সময় কামের সময় গান্দা মান্দা খাইয়ে বেড়ায়, কোথায় কাজ সবাইকে গেছে আল্লাহ জানে। 10 টাকা সরান লাগবে, কোথায় গেল? এই একলা একলা পারি এখন। পটকার মা গেলা কোথায়? এদিকে একটু আবগাও। ফোলাটা কোয়ানে গেছে? ফোলাটা লাই দিয়ে দিয়া মাথায় উঠাইছো। হ্যাঁ, পারি বুড়া মানুষ। হ্যাঁ, আব্বু টাকা দাও। কিসের টাকা দেবো? কে তোমার দ্বারা 3 দিন ধরে টাকা চাইতেছে, মনে নাই তোমার? তোরে দিছি স্কুলে, তুই সুন্দর মতো স্কুলে লেখাপড়া করবি। তুই কাগো ফোলা কোন জায়গার কোন ফোলা পানের লাগে মিশকে জুসকে কি খাও না খাও আল্লাহ জানে। তোর মাটা অসুস্থ, ঘরের ভিতর পড়ে গেছে, তুই একটু সেবা যত্ন করবি না? আমি একলা এত কাম করতে পারি? বাবা আমার ওই স্কুল মাদ্রাসা যাইতে ভাল লাগে না, আর কাজ কামও করতে ভাল লাগে না। তুমি আমার জন্মদাতা পিতা না, তুমি আমার টাকা পয়সা সব খরচপাতি চালাবা। জন্ম দেওয়ার সময় মনে ছিল না খরচপাতি চালাইতে পারবো না, তো জন্ম দেওয়া সুখা। ওরে হালাল বাবা, তুই আবার মুহে মুহে কথা কও, তোর কোনো টাকা নাই, তুই যা আমার শরীর সামনে যা, আর কোনো সময় আসবি না আমার শরীর। ঘর বাড়ি সব জ্বালাই দেবো একবার। গাছ একটা কোন জাল লাগাইছে, এই সঙ্গে লাগাইতে আর না। মাল্লা হালাল হালাল দাও, কান ছাড়া দাও। ও খাইয়েছি, কি জন্য খাইয়েছি? কাহা রেডি হরো, আমি নয় একবার ঘর বাড়ি সব জ্বালাই দেবো। হালাল বাবা, তোর বন্ধু বান্ধব দেবানি তোর ভিডিওর উপর, তুই আর এই বাড়ি আসবি না। তুই যা দৌড়া, তুই ধ্যান দা বড় এনে যাই খা। এ তামাক রাখছেন? Oh no! এ তামাক রাখছেন? এ আছো? এ তামাক রাখছেন? ও কেডা? আঙ্কেল আমি। তুমি কি এখন কি মনে আর গিয়া? আঙ্কেল হোয়াট ইজ দিস তামাক রাখছেন? হ্যাঁ, ও শিট আঙ্কেল, আপনারা তো বাংলাদেশি, আপনারা তো ইংরেজি বোঝেন না, বাংলায় বলি। আঙ্কেল তামাক রাখছেন কোথায়? ও বাবা, তুমি ফজলুর বলা না? তো তুমি তো শুনছি বিদেশ থেকে খাও। আসো বাবা, তোমার দুইটা কথা কই, আসো। আচ্ছা আঙ্কেল বলেন, খুব ছাল লাগতেছে, কোনো সমস্যা নাই, বলেন। কি কব বাবা, দুঃখের কথা। একটা পোলা জন্ম দিছি, হ্যাঁ যে কি হইছে কব কি। আর তুমি তো অনেকদিন বিদেশ টিদেশ ছেলা, তোমার পোলাটার একটু সাথে সাথে রাইয়া দেখো যে কিছু করা যায় না, কত অমানুষ হয়ে গেছে। কোথায় কোথায় বন্ধুগুলাকে ঘরে আগানে বাগানে কি খায় না খায় কইতে পারি না। বাড়ি আসে আইয়া গ্যান্দাম ট্যান্দাম করে, ঘর বাড়ি দাও না ভাঙ্গে চুরকে হরছে কি পিড়াই বেড়াইয়া। কও এইরকম মারলে কেমনে থাই? আর মা হ্যাঁ অসুস্থ, ঘরে পড়ে রইছে বিছানে বর্তা। আমি আল্লাহ কদ্দুর কি হবো কও? ও যদি একটু কাম না হরে, একটা দোকান দিছি, দোকানটা হ্যাঁ চলে চলে না চলে যাইতে পারি না। পোলাটারে কই একটু বসতে, হ্যাঁ বসে না। কও কি হবো? পোলাটারে লইয়া তো আর পারি না, এখন কি হবো দেখো, একটু বুঝাই শুনাইয়া কিছু করা টরা যায় নাকি দেখো। আঙ্কেল স্টপ, আপনি শেষ তো বক বক করতেছেন, আমার কথা একটু শুনুন। আপনার ছেলেকে যে এতটা বুঝাই, আগে সে এক বেলা খায়, তো এখন বুঝাইতে বুঝাইতে 3 বেলা খায়। বুঝেন কি বুঝাই? কি কও বাবা, 3 বেলা খায়? 3 বেলা খাইলে একটু শরীর মোটা তো দেওয়ার কথা না, খায় দিন 1 বেলা খায়। আঙ্কেল কি খায়? অবশ্যই সে শাকসবজি খায়। শাকসবজি খাইলে শরীরে স্ট্রং থাকে, স্বাস্থ্য বুঝায় না, ধীরে ধীরে স্বাস্থ্য বাড়বে আর শরীরে স্ট্রং থাকে। যেমন আমার স্ট্রং দেখছেন আঙ্কেল। আঙ্কেল আমি যাই। শাকসবজি খাইলে শরীর স্ট্রং থাকে? হ্যাঁ, আমরা দিয়ে খাইছি, খাইয়ে টিয়ে মোটা তাজা হয়ে গেছি। কি জানি বাবু এখন কি খায় না খায় কবে কেটা। শাকসবজি খাইলে বলে শরীর স্ট্রং খায়। বটকার মা, ওই শাকসবজির আনবো, তুই আমিও একটু খাবো। এই কিরম ডোলা আঙ্গুলে জোর দিয়ে এরকম জোরসে ঠাসা দিবি, দেখবি গুরু হবে ভালো, বুঝছো? ভালো মতো। হ্যাঁ
তুই যাই এসে পরবর্তীতে যদি ও না থাকে তো তোর বানাই দেয়া লাগবে আমারে, বুঝো নাই? ভাই বাপে তো টাকা দেয়ার চাই না, আপনি এরকম কয়দিনের খাওয়াবেন? এ কয় কি বাপের টাকা আনবে কিরম হেয়ে পারে না ক কেমনে আনবে? বোঝে না এখনো শিয়াই দেন ওস্তাদ, শিয়াই দেন। আচ্ছা তো শিয়ে দিছি, যেহেতু বলি তুই বলি আমার তাহলে লগেই আমি- চলো। শোন, তোর বাপের দোকান আছে না, হ্যাঁ, ওই দোকান তুমি আটকাইয়া খেতে যদি টাকা না দে তাহলে সিদ্ধাই করবি তোর বাপের টেন্দা গুলি একটা দিয়ে দেবো, কপালে দূরকে টাকা পয়সা সব লইসবি, বুঝছো? হ্যাঁ ওস্তাদ বুঝছি। ঠিক আছে? ওস্তাদ হয়ে গেছে, বিড়ি বেহিরেন। আচ্ছা, এখন আমরা ইয়ে খাওয়ার আগে আমাকে জাতীয় সঙ্গীতটা গাই। ওস্তাদ ভর গেলান। এখন আমরা সবাই জাতীয় সঙ্গীতটা গাই, গাজার রেডি? ও গাঞ্জা 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 ও গাঞ্জা গাঞ্জা গাঞ্জা। একটু ধরে পান দেন তো। পান লই যাবে না খাবা? নিয়ে যাবো। ওটা কোথায় গেল রে, কইলাম দোকানে আসতে, ওটা কোথায় গেল রে, কইলাম আমি তো যাবো ওদিক, এই কাস্টমার গুলা দাও। চাচা চকলেট আছে, ভালো চকলেট। হ্যাঁ চকলেট তো আছে। নেবা, আমার পোলাটারে দেখছো? চাচা ওই যে ফজলুল সাহেব আছে না, ফজলুল সাহেবের ছেলের সাথে দেখলাম বাগানে ঢুকতে। কি হবে না হবে পোলাটা, একটা লইয়া আসি বিপদে। একটা চকলেট দেন আমাদের। চকলেট নেবা? হ্যাঁ, ভালো একটা চকলেট দেন। চকলেট আছে, এই না বাবু নাও, খাও। আব্বা তোমারে সকালবেলা কইছি টাকা দিতে, তুমি টাকা দাও নাই, তা তুই টাকা বাইরু। ওদের বান্ধব ওরা কইছে স্কুলে যাইতে লেখাপড়া করবি, হ্যাঁ না আগান বাগান ঘুরকে পারো, মানুষের সাথে করো, বন্ধু বান্ধব দিয়ে হবে কি? আমি যা হরি হওয়া তোমার দেহার বিষয় না, তোমার দেহার টাকা আছে, আগে টাকা দাও। সব কটা কাজা করে লাগে করো। আমি গাঁজা করে লগিল গরি না মাল করে লগিল, ওটা তোমার দেহার বিষয় আছে। দুবার তার টাকা দাও, তা দেখি ভাই একবার করলে একবার খাই লবো। গান তো টেলার আরে কিরম তুই খাইয়েছো তো বাপের সামনে কিরম কথা কো? হ্যাঁ বাইরে আনা দোকানটা বাইরে। ওর বন্ধু তোর বাঙ্গে তো বাঙ্গে। ওরে তুই দাঁড়া, ওর তুই জন্ম থেকে কি একটা টাকা দিবি না? সুগার বস্তা একবার মারি দেবো। মারিস না জন্ম দেওয়ার সময় মনে ছিল না টাকা দিতে, আমি জন্ম দিচ্ছ গায়ে। বাবা, মারিস না তোরা একবার তুই মার তুই লই যা বাবা, মারিস না। এই যে এই টাকা পাইছে, আমি সন্ধ্যার সময় আবার আসবো, টাকা রেডি রেই। আমার বাবা কি জন্ম দিলাম, বাপের গায়ে হাত দিলি আর কবাল রে। আল্লাহ তোর বিচার করবে। আমার দাদা ছিল আমার খাইতে বললো আমার ও টাকা পয়সা কি হইলো? চাচা কাম দেখে রে, এ চাচা কাম দেখে রে, এ চাচা ভাই এদিকে আয় তো, চাচা কাম দেখা দেখি। এ, চাচা কি হইছে চাচা? এ, ধর তো। একটা জন্ম দিছি বেজাত ওই যে মাইকে থিয়ে গেছে, টাকা সব লই গেছে দোকানটা, ওরে কই কামড় দে, ওই যে গাঁজা মাজা খায়, কাল লাগে ডোয়ে। চাচা আপনারে বলছিলাম যে পোলাটা মানুষ না, পোলাটার লেগে কিছু করেন। ও পোলাটা তো পরের পোলার সাথে গাঁজা খাইতে খাইতে একবারে পোলাটা শেষ হয়ে গেছে, আপনারে খয়রাতি বানাইতেছে চাচা। এই যে টাকা পয়সা নিয়ে যায় আপনার দাদা কাইরা, এই এখন আবার এই যে সন্ধ্যার সময় আসবে, তাহলে কোথা থেকে দেবেন চাচা? দেখছো চাচার কি অবস্থা এখন। আরে বাবা কইও না, ওরে কি কম যত্ন করি, যা যে সময় যা চাইছে চাচা দেখি এই যে এখন আপনার গায়ে হাত দেয়, আপনারা তো কোন সময় জানি মাইরিয়া ফেলাবে চাচা। এখন অনেকটা বিহিত করেন, আমরা কি আর করবেন, এখন আপনার সিদ্ধান্ত একটা নেন। কি আর করবো বাবা, এখন ওই জন্ম দিছি, এখন কি আর করার। এই এখন ভাইও থাকবে সংসারে, না আমরা থাকবো। এই চাচা, দেখেন ওরে বুঝাই টুঝাই দেখেন চাচা কি করা যায়, রাখা যায় নাকি, আর ভালো কোনো পথ দেখান যায় নাকি। চাচা তো থাকে না, আচ্ছা, বাবা দোয়া করবি। কি দেখলাম এখনই তো চাচার খবরটা জানা লাগবে, তার থেকে শীঘ্রই চাচার খবরটা জানা লাগবে। চাচা কেবল তো একটা খবর দেখেছি। কি বাবা? চাচা আপনার পোলারে আর ফজলু সাহেবের পোলারে পুলিশে ধরছে, কারণ ফজলু সাহেব তার পোলারে হেনটাই ছাড়াই লয়ে গেছে, আর আপনার পোলারে পুলিশ ধরগে লয়ে গেছে। আরে তোর মানা হারলাম এত,
ওরে কি মানা হল্লাম ওরে দেখছো এই পোলা ফজলুর পোলার লাগে যাই গাঞ্জা মুখ খায় ফজলুর পোলাটার মনে হচ্ছে কত ভালো। আরে চাচা ওই ফজলুর পোলার কথা কি কন, ওই তো বেশি খারাপ। ও তো বিদেশে খাইয়া এই যে মাদকের ব্যবসা করতো, এরপর ওর বাপরে টাকা দিয়া কোটি কোটি টাকার মালিক বানাইছে। ও এখন ধরা খাইলে কি হবে চাচা? কিন্তু আপনি তো গরিব মানুষ চাচা, এটা আপনার পক্ষে তো এগুলা সম্ভব না। আর এই আপনি দিন দিন কেমনে ছাড়াবেন? হয় বাবা এখন কি করবো কাও, ফজলুর তো টাকা আছে মেলা, অবৈধ টাকা আছে, ও তো ছাড়াই লই আইছে। আর আমার পোলারে কি করবো, যাক ও জেলে বসকে মরুক। বাবা কি করবো, আর ভালো লাগে না এই জীবন, ভালো লাগে না। দুচুক যেদিক যায় এদিক যাবো, দোকানপাট থাক বাড়িঘর থাক, ও যা হরে হরুক। কি আর করার, কিছু করার নাই চাচা, যে খারাপ হয়েছে তো হইছেই। ওরে তো কম মানা করি না, ওরে তো আপনিও বুঝাইছেন, আমরাও তো জনগণ সবাই বুঝাইছি, গ্রামবাসী যারা ছিলাম সবাই কম বেশি বুঝাইছি। ও মানুষ চাচা কি কব, ওই যে ফজলুর পোলাটা হলো বিদেশে বসা কি করতো, মাদকের ব্যবসা করতো করিয়া ওইটার এই যে এখন দেশে আইছে, আজকে ও পুরা গ্রামটাই নষ্ট করিয়া দিছে। একটা পোলা পান ভালো নাই চাচা। এই দেখেন আপনার পোলাটারে কি অবস্থাটা করছে, আজকে আপনার পোলাটা জেলে পচতেছে। আর ওর বাপের তো টাকা আছে, ওর বাপে ওরে ছাড়াই নিয়ে আইছে। পোলাটা এই যে গেল আদতে 1 মাস হয়ে গেল, এখনো কি করবো, গরিব মানুষ টাকা নাই, কেমনে ছাড়াবো। হ্যাঁ দাদা, তুই বাড়ি আইসু কা? আব্বা আমি আগের দিনে ভালো হয়েছে, আমি এখন জেলে খাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ি। তুই জীবনে ভালো হবি না, তোর মা তোর চিন্তায় অসুস্থ হয়ে গেছে, হেরে পাঠাই দিছি আর বাপের বাড়ি। কারণ আমি যেদিক 2 চোখ যাই এদিক যাবো, তুই থাক। আব্বা তুমি চাইও না, তোমার পা ও, ধরে কোনো কাম হবে না, তুই যা পারো হর যা। তোর দোকানপাট সব ছুঁয়ে গেছি, তুই পারলে বেশকে মিসকে গাঞ্জা মাঞ্জা খা, তুই যা পারো হর, আমি আর তোর দ্বারে নাই। রে বন্ধু, হ্যাঁ তামাক রাসেল তো হইছে 10-15 দিন বাইরেছে থানা দা। হ্যাঁ শুনলাম। আল্লাহ একটু সাক্ষাৎ করে আসি। চলো চলো ওস্তাদ চল। চলো। ও আমাগুলোকে এখন তো সাক্ষাৎ করতে আসে, দেখি ওর কি অবস্থা। এ কিরে ব্রো, তামাক রাসেল বুকে আয়, একটু সাক্ষাৎ করি বন্ধু। রে ব্রো কি হইছে? আমি ভালোই গেছি, আগের মতো আর নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি। দেখো না মাটা অসুস্থ আর বাপ বৃদ্ধ হয়ে গেছে, এই সংসারে কাজ কাম করা লাগে, হাল টাল ধরা লাগে। আর আমার মা আব্বা থুইয়া বাপের বাড়ি চলে গিয়েছে খালি একমাত্র আমার জন্য। এখন কি আর করবো, আমিও নেশা পানি করবো না, ভালো হয়ে গেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি আর থানায় কথা দিয়েছি, আমি আর জেলে টেলে যাবো না, আমার কথা রক্ষার্থে আমি এই জায়গায় কাজ কাম করতে আছি। দেখো না ওস্তাদ কি বলে? কিরে ব্রো, তুই কোনো কথা কইলি? ভাবছি তুই সারা পাইছো, তোরে নিয়ে মনে কর যেন পার্টি দেবো বড়, বিষয়টা পার্টি হবে। গাজার পার্টি, শুধু সব গাজা খাইতে যাবি, সব জায়গায় গাজা। গাজার নাম কইলি? আর আমার দ্বারা উসকে কবি না, আমি ভালো হয়ে গেছি, গাজার নাম আমার দ্বারা উসকে কবি না। তোরাও ভালো হ দোস্ত, তোকে ভালো কথা কই, তোরাও ভালো হ। কিরে তুই কোনো কথা কইলি? তুই এতদিন পর সারা পাইছস, তুই যাইয়া মনে কর গাজা খাই ফুল রাজা হয়ে যাবি, চাঁদের দেশে যাবি, কোনো মাইয়ে তো লাইফে নাই, তুই রাজা রাজা। আমরা সিঙ্গেল, তুই সিঙ্গেল, খাবো ভরপুর। আয় আয় আয়, শোন দোস্ত, আয়। তোর একটা আমি কথা কই, শোন তুই আমার ক, কথা ক। শোন। আর বাপের তো অনেক জায়গা সম্পত্তি আছে, ওর আজীবন খাইলেও শেষ করতে পারবে না, কিন্তু যে তোর তো কিছু নাই, তুই দেখ কথাটা ভাগ্যে চিন্তা দেখ। এ ব্রো, ও কি কইতেছে? আমি তো বুঝতেছি না। ও কি কইতেছে গাজা খাবো বল রাজা হয়ে যাব? তুই কি কথা ক? আমাকে গাজা খাওয়া ভালো বানাবি? আমরা জীবনে ভালো হবো না। আমরা গাঁজা খাইছি হেলাংটা কাল থেকে। যা যা দোস্ত, তুই আমার কথাটা ভাগ্যে দেস দোস্ত। আয় রে গাজা, আমার জীবন ধ্বংস করলি, আর কারো জীবন ধ্বংস করিস না। ব্রো বুঝছো? হ্যাঁ ব্রো, আমরা খাবো, আমরা বড় লোক মানুষ, আমরা চলবো রাজা।
বাড়ি করে ফিরে গেলাম, কি হলো পোলাটা বেশকে কিনে মনে হয় সব শেষ করে গেছে। যাই দেখি কি হচ্ছে। ঠিকই আছে দেখি। ও আব্বু আপনি আইছেন? হ্যাঁ বাবা, কি করো? আব্বু আপনি এই তারিখে আর যাইয়েন না, একবার খাইয়ে যান। মা কই? ওর মা তো একটু অসুস্থ, ঠিকইছি। আব্বু আমি একবার বন্ধু বান্ধব সব ত্যাগ করে দিছি, নেশা পানি আর করি না। আমি তোমার সবকিছু দেখে শুনকে রাখছি, দাও যে যা যেরকম ছুঁয়ে গেছে ওই রুমে আছে, সব একবার পরিষ্কার ঝকঝক করতে আছে। যাক বাবা, ভালোই গেছো, ভালো লাগলো যে আর কোনো সময় নেশাপানি করবা না। এটা খুবই মারাত্মক জিনিস, এটা তোর একটা পরিবার ধ্বংস করিয়ে ফেলায়। হয় বাবা, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমি আর এইরকম কাজ আর করবো না। তোমরা তাড়াতাড়ি চলে গেছো, মারে যাই লই এসখানে দিয়ে লেই। হ্যাঁ বাবা, তাহলে লাও, তাহলে লাও।